বিশ্বকাপের মঞ্চে আরেক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হল ইরানিরা। হারলে বিদায়ের শঙ্কা, জিতলে নকআউটের দরজা পুরোপুরি উন্মুক্ত, এমন সমীকরণ সামনে রেখে মিশরের বিপক্ষে মাঠে নেমেছিল ইরান। শেষ পর্যন্ত জয়ের খুব কাছে গিয়েও তা অধরাই থেকে যায়। নানান নাটকীয়তায় ঠাসা এই ম্যাচে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ইরানিদের। ম্যাচের একদম শেষ মুহূর্তের জয়সূচক গোলে ইরানিরা ভেবেছিল বিশ্বকাপের নকআউটের টিকিট বুঝি হাতে চলে এসেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই অফসাইড সিদ্ধান্ত কেড়ে নেয় সেই আনন্দ উল্লাস। শেষ ম্যাচে ড্র নিয়ে গ্রুপ পর্বে 3 পয়েন্ট অর্জন করলে নকআউট পর্ব নিশ্চিত করতে এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এশিয়ান পরাশক্তি ইরানকে। ম্যাচের চতুর্থ মিনিটে মোহাম্মদ সালার বাড়িয়ে দেওয়া বল মিশরীয় ফরোয়ার্ড জালে জড়ানোর আগেই ফিরিয়ে দেন গত ম্যাচের নায়ক ইরানি গোলকিপার আলী রেজা বেইরান ভান্তো। তবে রিবাউন্ডে থেকে বল জালে জড়িয়ে মিশরকে লিড এনে দেন মাহমুদ সাবের। গোল হজমের মিনিট খানেক পরে সমতায় ফেরার সুযোগ এসেছিল ইরানের সামনে। ডিবক্সে ইরানি খেলোয়াড় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, কিন্তু ভাগ্য এবার ইরানের পক্ষে ছিল না। স্পট কিক থেকে গোল মিস করে বসেন ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার মেহেদি তারিমি। সেই শোক অবশ্য বেশিক্ষণ বহন করতে হয়নি ইরানিদের। 13তম মিনিটে ইরানি ফুলব্যাক মোহাম্মদির শট মিশরীয় গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন রামিন রেজাইয়ান। দারুণ ক্ষিপ্রতায় গোল বের করে ম্যাচে সমতায় ফেরে ইরানিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করা ম্যাচটিতেও এই ইরানিয়ান রাইট ব্যাক গোল অ্যাসিস্টের মাধ্যমে ইরানকে 1 পয়েন্ট অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় গোল বের করে ম্যাচে লিড নিতে মরিয়া হলে মিশরের মিড ব্লকের কাছে বারবার বল লুজ করতে হয় ইরানিদের। ম্যাচটিতে দুই দলই ফিজিক্যাল ফুটবল প্রদর্শন করেছে, যার ফলে প্রথমার্ধেই রেফারিকে বেশ কয়েকবার কার্ড পকেট থেকে বের করতে হয়। প্রথমার্ধের আগ পর্যন্ত ইরানিরা আর জালের দেখা না পেলে 1-1 গোলের সমতায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দল শুরুর একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনে। এর মধ্যে কার্ড সমস্যার কারণে ইরান তাদের 5-ম্যান ব্যাকলাইনে নতুন একজন সেন্টার ব্যাক নামাতে বাধ্য হয়। অন্যদিকে মিশর তাদের আক্রমণের গিয়ার আরও এক ধাপ বাড়িয়ে জয় নিশ্চিত করতে দলের অন্যতম সেরা অস্ত্র ওমর মারমুশকে মাঠে নামায়। মিশরের কালেকটিভ অ্যাটাকের বিপরীতে কাউন্টার অ্যাটাকের পসরা সাজায় ইরানিরা। তবে ফাইনাল থার্ডে ইরানের সেই সব অ্যাটেম্প্ট ব্লক করে দেয় মিশরীয় ডিফেন্স। অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বেলজিয়াম নিজেদের জয়ের পথ মসৃণ করায় নকআউটে কোয়ালিফাই করতে ইরানের সামনে সমীকরণ দাঁড়ায় এই ম্যাচে অন্তত ড্র অথবা জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। ম্যাচটি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নির্ধারিত 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে ছড়ায় চরম নাটকীয়তা। সেটপিস থেকে আসা বল জালে জড়িয়ে দারুণ এক গোল করে ইরান জয়ের আনন্দে মেতে উঠেছিল। এই গোলের মাধ্যমে সরাসরি নকআউট পর্বে খেলার স্বপ্ন দেখছিল তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিআর রিভিউ শেষে রেফারি গোলটি বাতিল করে দেন, যার ফলে ইরানের সরাসরি নকআউটে ওঠার স্বপ্ন ভেস্তে যায়। শেষ পর্যন্ত মিশরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে গ্রুপ পর্বে 3 পয়েন্ট অর্জন করে ইরান। বর্তমানে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় থাকায় রাউন্ড অফ 32-এ জায়গা নিশ্চিত করতে এখন ইরানকে অন্য গ্রুপের ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে।